এই বয়ামটার মধ্যে। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন মেলায় যাচ্ছি। তো যেহেতু এবার আমাদের রথের দড়ি টানতে নেই, সেই কারণে আর বেলায় বেরোয়নি, একটু সন্ধে লাগার পরই বেরিয়েছি, আর দুজনে মিলে বেরিয়ে পড়েছি। ছেলে তো এখন বড় হয়ে গেছে, আমাদের সঙ্গে বেরোয় না, সেই জন্য যেখানেই যাই আমরা দুজনেই একসাথে যাই, আর ছেলে যায় ছেলের বন্ধুদের সাথে। তো দেখো আমরা পৌঁছে গেছি, চলে এলাম মেলার ভেতরে ঢোকার জন্য। তো দেখো ঢুকতে ঢুকতেই দেখছি কাদা, কি পরিমাণে কাদা দেখতে পাচ্ছ। সমানে বৃষ্টি হয়েছে, কাদা তো হওয়ারই কথা। আর রথের মেলায় কাদা থাকবে না তাই কখনো হয়? আসলে রথের মেলাতে কাদা না থাকলে যেন মেলাটা জমেই না, তাই না? তো দেখো যতই কাদা থাকুক আর যাই থাকুক, ভিড় কিন্তু একেবারে মোটামুটি খারাপ হয়নি। আর এই রাস্তার সাইড দিয়ে দিব্যি হাঁটা যাচ্ছে, সাইডগুলো তাও একটু ঠিকঠাক আছে, মাঝখানটাতেই বেশি কাদা। তো চলো এবার আস্তে আস্তে এগিয়ে যাই। আর সামনেই দেখতে পাচ্ছ প্যান্ডেল, প্যান্ডেলের ভেতরে ঠাকুর দেখব। আর এই মেলাটাতে এই প্রথমবার আমি এলাম। আমাদের এখানে দুটো বড় বড় রথের মেলা হয়, এখানে বলতে রানাঘাটে। তো একটাতে আমি গেছি, আর এইটাতে প্রথমবার এসেছি এই কারণেই, কেননা বিয়ের পর এখানে আমার রথের মেলা দেখা হয়নি। তারপর বাকি 12 বছর আমার দুর্গাপুরেই কেটেছে, সেই জন্য তখনও আর আসা হয়নি। তারপর ওখান থেকে আসার পর 5টা বছর হয়ে গেল আমি এখানে আছি। তার মধ্যে ওইদিকে যে মেলাটা হয়, মানে আরেকটা যে মেলা হয়, সেখানে গেছি, কিন্তু এইটাতে প্রথমবার আসলাম। আসলে তোমাদের দাদা ভাইও অনেক বছর এখানে নেই, তো ও ঠিক মতন জানতো না যে এখানে এত বড় একটা মেলা হয়। ছেলেই আমাদের বললো এই মেলাটাতে আসতে, তাই এবার এখানে আসলাম। আর এসে ভালোই লাগছে, দেখো ভেতরে প্যান্ডেলটা কত সুন্দর করেছে, একেবারে দুর্গাপুজোর প্যান্ডেলের মতন, তাই না? দেখো কি সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো এবার সামনের দিকে এগিয়ে যাই, জগন্নাথ দর্শন করি। যতটা ভিড় হয়েছে, বৃষ্টিটা না হলে হয়তো আরও বেশি ভিড় হতো। তো বন্ধুরা দেখো আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি, কিন্তু প্রচণ্ড ভিড়, তো একেবারে সামনে গিয়ে হয়তো দেখাতে পারবো না। তো দেখো যতটা পাচ্ছি ততটা দেখানোর চেষ্টা করছি। আমিও জগন্নাথ দর্শন করি, তোমরাও দর্শন করো। এমনিতে দেখতে যতটা না অসুবিধা হচ্ছে, এই দেখো সবাই সেলফি নিচ্ছে, কেউ ভিডিও করছে, এই কারণে কিন্তু আরও বেশি অসুবিধা হচ্ছে। তো যাই হোক, শেষমেশ কিন্তু অনেকটাই এগিয়ে আসতে পেরেছি, দেখো একদম সামনে থেকে দেখতে পাচ্ছি। তো চলো ঠাকুর দেখা তো হলো, এবার ওই দিকে যাই। তো ঠাকুর দেখে বেরিয়ে এসেছি বাইরের দিকে, দেখো। তো বাইরের দিকে বলতে প্যান্ডেলের ভেতরেই আর কি। ডান দিকটাতে দেখলাম কিছু একটা আছে, ওই দিকটা অতটা খেয়াল করিনি, কিন্তু বাঁ দিকটাতে দেখছি এখানে প্রসাদ দিচ্ছে, জগন্নাথের ভোগের প্রসাদ। দেখো এখানটায় ছোট্ট ছোট্ট মাটির হাঁড়িতে করে, একেবারে বিনা পয়সায় না, এখান থেকে পয়সা দিয়ে প্রসাদ কিনে নিতে হচ্ছে, যেমন পুরীতে কিনে নিতে হয় আর কি, গজাগুলো সেই রকমই এখানে কিছু মূল্য দিতে হচ্ছে প্রসাদটা পাওয়ার জন্য। তো তোমাদের দাদা ভাইকে বলে দিলাম আমাদের বাড়ির জন্য একটা নিয়ে নিতে, যেহেতু সময় লাগবে, একটু ভিড়ই আছে, তো সেই জন্য একটু দাঁড়াতে হলো। তারপর তোমাদের দাদা ভাই ওইদিকে এগিয়ে যাচ্ছে, দেখো এখান থেকে প্রসাদটা নেব, নিয়ে বেরিয়ে তারপর আমরা মেলাটা ঘুরবো। আসলে ছেলে বড় হয়ে গেছে, ছেলে যখন ছোট ছিল মেলায় আসলে অনেকটা সময় লাগতো। তখন অবশ্য দুর্গাপুরে ছিলাম, ছেলের ছোটোবেলাটা দুর্গাপুরেই কেটেছে। আর ওইখানে মেলা বলতে রথের মেলা একবার, আর দুর্গাপুজোর সময় মেলা একবার। বাকি মেলাগুলোতে ছেলেকে আমি ছোট ছোট মেলা যেগুলো হতো আমিই নিয়ে যেতাম, আর আমিই ঘুরিয়ে নিয়ে আসতাম, তোমাদের দাদাভাই অতটা সময় পেত না। প্যান্ডেল তো ঘুরিয়ে নিয়ে আসলাম তোমাদের, এখন জগন্নাথ ওখানেই আছে। এবার চলে এলাম রথের দিকে, প্যান্ডেলের ভেতর থেকে বাইরে বেরিয়ে এলাম। দেখো এই যে এখানে রথটা রাখা রয়েছে, রথের মেলায় আসবো, রথ তোমাদের দর্শন করাবো না? ওদিকে রথ দেখে তারপর চলে এলাম খাবারের দোকানে। এখানে দেখো ঘুগনি বিক্রি হচ্ছে, আর আমরা দুজনে মেলায় গেলে তোমাদের দাদা ভাইও ঘুগনিটা খেতে ভালোবাসে, আমিও ঘুগনি খেতে ভালোবাসি, তাই ঘুগনিটা অবশ্যই থাকবে। প্রচণ্ড গরম পড়েছে, ঘুগনি নিতে দাঁড়িয়েছি এখানে, আর পুরো ঘেমে যাচ্ছি। প্রত্যেকের মুখে একই কথা, যারা মেলায় ঢুকেছে প্রত্যেকেই বলছে কি গরম, গরমে পুরো সেদ্ধ হয়ে গেলাম। তো চলো ঘুগনিটা খেয়ে নিই, তারপর কেনাকাটা। তো বন্ধুরা দেখো চলে এলাম সেই দোকানে যেখানে মেয়েদের সব থেকে পছন্দের জিনিস পাওয়া যায়, কত সুন্দর সুন্দর কানের।
এইরকম দোকান দেখলে মনে হয় কি দোকান ধরেই নিয়ে চলে আসি, তাই না? এবার দেখো চলে এলাম একটা ব্যাগের দোকানে। খুব সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি হচ্ছিল, কিন্তু আমার ঠিক যেরকম ব্যাগের দরকার সেরকম ব্যাগ আমি দেখতে পাইনি। এবার যাব বাসনের দোকানে। তো বন্ধুরা দেখো চলে এলাম বাসনের দোকানে। এখানে সব রকমই রয়েছে, স্টিলের রয়েছে, চীনামাটির রয়েছে, কাচের রয়েছে। তো দেখি এখান থেকে আবার কি নেওয়া যায়। পুরো মেলাটা আমাদের ঘোরা হয়ে গেছে, আর এবার কিন্তু রেকর্ড, আমি মেলায় এসে ফুচকা খেলাম না। কেননা আজকে আর ফুচকা খাওয়ার মনটা আমার হয়নি, সেই জন্য বেরিয়ে এলাম। সব শেষে ছেলের জন্য একটু খাবার নিলাম, নিয়ে দেখো টোটোতে উঠে পড়েছি। এবার যাচ্ছি বাড়ির দিকে। আজ জানো তো আমার বাপের বাড়ি যাওয়ার কথা ছিল। বেশ কিছুদিন ধরেই মনে মনে ঠিক করে রেখেছিলাম রথের দিন বাপের বাড়ি যাব। তারপর হঠাৎ করে দুপুরবেলায় মনে হলো থাক আজ যাব না। তোমাদের দাদাভাইকে বললাম যদি বিকেলবেলায় মেলা দেখতে নিয়ে যাও তাহলে কিন্তু আমি বাপের বাড়িতে যাব না। তো তোমাদের দাদাভাই রাজি হয়ে গেল, বলল ঠিক আছে যাব। তাই আর বাপের বাড়ি যাইনি। তো বন্ধুরা দেখো টোটো থেকে নেমে তোমাদের দাদাভাইয়ের এপারে একটু কাজ আছে, সেই জন্য ও এখানেই রয়ে গেল আর আমাকে বললো তুমি বাড়ি যাও, আমি আসছি। আর এখানে দেখতে পাচ্ছ ব্রিজের ওপরে কত অসহায় মানুষরা দিনের উপর দিন রাতের উপর রাত কাটাচ্ছে। তো বন্ধুরা দেখো তোমাদের তো বললামই আমি আগেই একা একা চলে এসেছি। তোমাদের দাদাভাইয়ের ওখানে একটু কাজ ছিল, সেই জন্য ও একটু পরে এলো। আর আসার সময় দেখো একটা আইসক্রিমও নিয়ে এসছে। আসলে মেলায় গিয়ে আইসক্রিমটা আমি খাই, আজকে আর খাওয়া হয়নি, সেই কারণেই হয়তো নিয়ে এসছে। আর তার সাথে দেখো এই যে একটা ফল। এই ফলটা কে কে চেনো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও। আর আমি কিন্তু অনেক বছর পর এই ফলটা দেখতে পেলাম। ছোটোবেলায় যখন জ্যাঠার বাড়িতে যেতাম তখন ওইখানে এই ফলটা অনেক খেয়েছি। বন্ধুরা দেখো চলে এসেছি মেলা থেকে। আর তোমাদের দাদাভাই আমাকে রাস্তা থেকে ছেড়ে দিয়েছিল, বলেছিল তুমি যাও আমি একটু আসছি, একটু কাজ আছে। তো ওই কথা বলে ও তো চলে গেছিলো, আর আমি বাড়ি চলে এসেছি। তো বাড়িতে আসার পর আমি জামা কাপড় ছেড়েও পারিনি, আমি ভিডিওই করতে বসছিলাম। এরকম সময় তোমাদের দাদাভাই চলে আসলো। আসার সময় একটা আইসক্রিম কিনে নিই, আইসক্রিমটা খেয়ে নিয়েছি। খেয়ে তারপর দেখো এই যে জামা কাপড় তো ছাড়বো, তো ভাবলাম আমি কি কি এনেছি মেলার থেকে তোমাদের দেখিয়ে নিই, তারপরে একেবারে জামা কাপড়টা ছাড়বো। তো দেখো মেলায় গেলে যদি কিছু না কেনা হয় মনে হয় না যে মেলায় গেছিলাম। সেই জন্য আমি মেলায় গেলে কিচ্ছু না হলে অন্তত একটা চামচ কিনে নিয়ে আসলেও নিয়ে আসি যতবার যাই। তা সেটা তোমাদের দাদাভাই জানে, সেই জন্য মেলায় গিয়ে আমাকে জিজ্ঞেস করলো কি নিতে হবে। তো আমি কি কি নিয়েছি সেগুলো তোমাদের দেখানোর জন্যই বসলাম আর কি। তো দেখো এই দেখো আগেই দেখাচ্ছি চামচ। এই জিনিসগুলো সংসারের এমন একটা জিনিস তুমি যতই কেনো না কেন এ মনে হয় কি করে ভ্যানিশ হয়ে যায়। যাই হোক চামচ নিয়েছি 4টে। এই চামচটার ডিজাইনটা দেখো কি সুন্দর, আমার খুব ভালো লেগেছে। তো এই দুটো নিয়েছি, আর এই যে গোল চামচ দুটো। আর ছেকনি আমার আছে স্টিলের, এমনি স্টিলের ছেকনি, এমনি ফুটো ফুটো করা। কিন্তু এই যে নেটের যে ছেকনিটা, এই ছেকনিটা দিয়ে যত সুন্দর ছাকা হয় ওইগুলো দিয়ে কিন্তু হয় না, সেই জন্য একটা ছেকনিও নিয়ে নিয়েছি। আর তার সঙ্গে নিয়েছি এই দেখো এইটা চীনামাটির একটা লবণের বয়াম। আমার বাপের বাড়িতে যখন আমরা ছোট ছোট ছিলাম একটা এরকম চীনামাটির লবণের বয়াম ছিল, ওর মধ্যে আমার মা লবণ রাখতো। তা আমি শুনেছি ওইগুলোতে লবণ রাখা নাকি খুব ভালো। তা খুব বড় নিইনি, দেখো একটা ছোট্ট নিয়েছি। এটা আমার রান্নাঘরে থাকবে। রান্নাঘরে বলতে রান্নাঘরে আমার দুটো লবণের পাত্র, একটা হচ্ছে আমিষ আর একটা নিরামিষ। তো নিরামিষ পাত্রটা তো সবসময় ভেতরে থাকে, আর বাইরে যেটা সবসময় থাকে সেটা দিয়ে আমি প্রত্যেকদিন রান্না করি। নিরামিষেরটা যেদিন নিরামিষ থাকে সেদিন বার করা হয়। তো ভাবলাম যেটা আমি সবসময় ইউজ করি সেইটা এই মানে এই বয়ামটার মধ্যে রাখবো আর কি। তো সেই জন্য ছোট দেখে নিয়েছি, কেননা দুদিন পর পরই ধুতে হয়, বাইরে থাকলে একটু তেল চিট হয়, মানে হাত লেগে লেগে আর কি নোংরা হয়। তো সেই জন্য দুদিন পর পর ধুতে হয়, বেশি বড় নিলে লবণটা শেষ হবে না, তাই ছোট্ট দেখে নিয়েছি। আর নিয়েছি এই দেখো, আমি এইসব জিনিস খুব একটা কিনতে পারি না, মানে গিয়ে কনফিউজড হয়ে যায়, পছন্দ করতে পারি না বাজারে। তো এই দেখো কানেরটা দেখো খুলে গেছে, খুলে এখানে করে এই যে কানেরটা,
এই দেখো আপাতত আমার কানে একটা কানের আছে, আর আরও সেট ছিল, সেগুলোর কানেরগুলো আরও একটু বড় বড় ছিল। আর আমি একটু ছোট পরি, আমার মুখটা যেহেতু ছোট, তো দেখো একদম ছোট ছোট কানেরগুলো, খুব একটা বেশি বড় না, শুধু কানেরটা ছোট বলে আমি এই সেটটা নিয়েছি, না হলে আরও সব সেট ছিল আমার পছন্দ হচ্ছিল, কিন্তু আমি নিইনি। আর এই যে লকেটটা, এই দেখো এটা এখানে পড়বে, এই দেখো কি সুন্দর তাই না ডিজাইনটা, আমার তো পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগছে জানিও তুমি। মেলায় গেলে কিছু না, দুটো একটা জিনিস কিনতে পারলেই মন খুশি হয়ে যায়। এগুলো তো তোমাদের দেখালামই, আর একটা জিনিস কিনেছি সেটাও দেখাই। এই যে আমাদের কুস্কিটার জন্য একটা খেলনা, রান্না বাটি। ও কিন্তু যে কোনো একটা জিনিস নিয়ে বেশিক্ষণ খেলে না, একটুখানি টাইমের জন্য, তবুও কোথাও বেরোলে, এই যে যেমন মেলায় গেছি খালি হাতে আসতে ইচ্ছা করে না, তো সেই জন্যে একটা খেলনা ওর জন্য নিয়েছি। তো আজকে এই হচ্ছে মেলার থেকে আমি কিনে নিয়ে এসেছি, আর আমার ছেলে বড় হয়ে গেছে, ওর জন্য কিছু জিনিস কি আনবো নিজেই তাল পাই না, সেই জন্য আমার ছেলের জন্য একটু নিমকি কিনে এনেছি, ও নিমকি খেতে ভালোবাসে। এটা মেলার থেকে আসলে বলবে আমার জন্য মেলা থেকে কি এনেছো। তো বন্ধুরা মেলা থেকে কি আনলাম না আনলাম সব কিছু তোমাদের দেখালাম, শেয়ার করলাম। আর এখন অনেকটাই রাত হয়েছে, আমি বাড়িতে এসে একটু ভিডিও বানিয়েছি, তো সেই জন্য রাত 10টা বাজে। এখন খাওয়ার চিন্তা করতে হবে, রাতে কি খাওয়া দাওয়া হবে না হবে। তোমাদের দাদাভাই একটু বেরিয়েছে আবারও, আর ছেলে মেলায় গেছে, ছেলেরও আসতে ওই জন্য একটু দেরি হচ্ছে। তো যাই হোক, আমি এখন জামা কাপড় ছেড়ে রান্না করে যাব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলো আজকের মতন এই পর্যন্তই, টাটা বন্ধুরা।